আমরা জলের কাছে যাচ্ছি এখন, যে একটু দেখি। সো গাইস, গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং, ভেরি গুড মর্নিং। তো নতুন রাইডের জন্য একদম বেরিয়ে পড়েছি, আর এখন আমি আছি কিন্তু বিশ্ব বাংলা। এখন আমি আছি কিন্তু বিশ্ব বাংলা, দেখতেই পাচ্ছ। আর আমার প্রত্যেকটা জার্নি কিন্তু এখান থেকে শুরু হয়, এই জায়গাটা থেকে। আর আজকেও তাই, আমি অফরতিনদা আমরা দুজনে এখানে আছি। এখান থেকে আমাদের 5টায় টাইম ছিল, বাট এখন বাজে 5টা 8, 5টা 5। অফরতিনদা 5 মিনিট লেট হয়ে গেছে আমার। চলো, সাইড বেরিয়ে পড়েছে ওখান থেকে, আমার সায়েন্স সিটিতে মিট আপ করে নেবো, দিয়ে বেরিয়ে যাবো তিনজন। গুগল ম্যাপ বলছে 6টা 11 বাজবে, জাস্ট আমরা কিন্তু এবার বেরিয়ে যাব, আর এখানে ওয়েট করব না, যেহেতু আমরা 5টা 6 7 হয়ে গেছে অলরেডি। তো এখান থেকে আমরা বেরিয়ে পড়ছি। সো গাইস, ব্লগটা পুরো দেখো আর দেখে মজা পাবে। এই হচ্ছে পুরো সেট আপ রেডি আমাদের দুটো বাইক। চলো এবার বেরিয়ে যাই, চলো। সো এখন বাজে 5টা 12, আর আমরা বিশ্ববাংলা ছেড়ে এখন বেরিয়ে গেলাম। এখন দেখতেই পাচ্ছ এখন নিউ টাউন ঢুকছি আমি কিন্তু এখন। এবার নব হোটেল পার করছি, কিন্তু ধুলোগড় থেকে আমাদের গাড়ি ছেড়ে দেবে। সো 7টায় যদি আমাদের লাস্ট টাইম থাকে, 6টা 10 আমরা মোটামুটি 50 মিনিট আগে পৌঁছে যাব, এটা নিয়ে কোনো চাপ নেই। থাম্বনেল দেখি বুঝতে পেরে গেছো যে আজকে রাইডটা কোথায় হতে চলেছে। সেটা হচ্ছে যে, আমি তাও বলে দিই, মেনশন করে দিই একবার, সেটা হচ্ছে তাজপুর। তো তাজপুর অনেকে জানে না তাজপুরটা কোথায়, সেটা আমি বলে দিই যে মন্দারমণি থেকে ওটা কয়েক কিলোমিটার রাস্তা তাজপুর। ওখানে সি বিচ আছে একটা, তো আমরা একটা উইকেন্ড কাটাতে যাচ্ছি ওখানে। সেফলি যেন যেতে পারি, সেফলি পৌঁছতে পারি, বাস এটাই হচ্ছে তোমাদের কাছে করি। আর তোমরা বেশি বেশি করে ভিডিওটা দেখো, শেয়ার করো, অ্যান্ড ভালোবাসা দিও অনেক। তোমাদের জন্য আরও অনেক ভালো ভালো আমি ভিডিও আনবো আগামী দিনে। তোমাদের শুধু ভালোবাসা, সাপোর্ট, এতটুকুই চাই আমার। এই দেখো, মা ফ্লাইওভার কিন্তু বন্ধ আছে। এই দেখো সামনে দেখতে পাচ্ছ, মা ফ্লাইওভার কিন্তু এখন বন্ধ আছে। মা ফ্লাইওভার যেহেতু আমরা পাবো না, নিচ দিয়ে বেরিয়ে যাব। এখানে কিন্তু সাইডে থাকার কথা, তো পৌঁছেছে কি না আই ডোন্ট নো। এটা হচ্ছে সায়েন্স সিটি, আর আমরা কিন্তু ওর জন্য এখানে একটু ওয়েট করব, দেখি কতক্ষণে আসে। হ্যাঁ হ্যাঁ, বাদিকে দাঁড়া। না না, বৈদিক চ্যালেঞ্জ গ্রুপের সাথে নয়। তুমি যেতে পারো বৈদিক চ্যালেঞ্জ গ্রুপের ওখানেই জয়েনিং হবে, আমরা যেখানে জয়েন করছি ধুলোগড়ে। এটা বৈদিক দা যেটা এটাই যাচ্ছে না, উড়িষ্যা যাচ্ছে। হ্যাঁ উড়িষ্যা, ওই এক কাছেই মিট আপ আমাদের। হ্যাঁ, ধুলোগড়েই মিট আপ আছে, তোমাদেরও মিট আপ আছে, আমাদেরও মিট আপ আছে ধুলোগড়ে। এই হচ্ছে সায়েন্স সিটি, আমরা ক্রস করে চলে যাচ্ছি। ব্যাপারটা ওখান থেকে পুরোপুরি না পেলেও, বাট এখান থেকে বেগবাগান থেকে কিন্তু মা ফ্লাইটা ফাইনালি আমরা পেয়ে গেছি। তো এই দেখো, মা ফ্লাইওভার কিন্তু আমরা উঠে গেলাম। মা ফ্লাইওভারটা ভেবেছিলাম পাবো না, বাট এখানে এসে দেখলাম খোলা আছে, তো উঠে বললো মা ফ্লাইওভারে। তো নিচের যে এক সাইডের যে জ্যামটা, সেই জ্যামটাকে আর কভার করতে হলো না আমাদের। যাই হোক, আমরা সোজা বেরিয়ে যাবো এটা নিয়ে। তো এটা অনেকটা হেল্পফুল হয়ে গেল আমাদের জন্য। এবার একটা জায়গায় জ্যাম পড়তে পারে, সেটা হচ্ছে সাঁতরাগাছি। ওই একটা জায়গায় হয়তো হতে পারে। আর কিন্তু সেকেন্ড ব্রিজ ধরে নিচ্ছি, এটা কিন্তু সেকেন্ড ব্রিজের রাস্তা। এটা সেকেন্ড ব্রিজ আছে, নিচ দিয়ে চলে যাচ্ছে তোমার খিদিরপুর। তো আমরা ফ্লাইওভার ধরে নিলাম, আবার সেকেন্ড ব্রিজ হয়ে টোল ট্যাক্স হয়ে কিন্তু বেরোবো। তো টোল ট্যাক্সের জন্য একটুখানি জ্যাম একটু হবে এখানে, কিছু করার নেই, যেহেতু লরির চাপটা বেশি থাকে তো ওপরের দিকে, এই জন্য। আমি যতই থাক না কেন, আমরা কিন্তু ভাই এগিয়ে যাব। একে আটকে রাখা মুশকিল আছে, একে আটকে রাখা কিন্তু মুশকিল আছে, একে কিন্তু আটকে রাখা যাবে না। এ ভাই ঠিক কিন্তু বেরিয়ে যাবে। রাইডিং কিন্তু ভাই এমনি এমনি নয়, কলকাতার বাঘ এটা। এ ভাই অলি গলি যেখানেই হোক না কেন, সব বেরিয়ে যাবে একদম। দেখতেই পাচ্ছ, একদম সব ক্লিয়ার করে বেরিয়ে গেলাম একদম। ও সব থেকে বড় কিন্তু এখানে একটা ভয়ের ব্যাপার আছে, সেটা হচ্ছে আমার পিছনের রাইডাররা জানে নাকি আমি জানি না, বাট এখানে একটা খুব বড় মিস্টেক একটা ব্যাপার আছে। সেটা যদি ওরা ফলো না করতে পারে তাহলে কিন্তু মিস হয়ে যাবে। একটু স্লো হয়ে যায় যেন ওরা আমাকে দেখতে পায়, কেননা
এখানে একটা জায়গা আছে, সেই জায়গাটা দিয়ে কিন্তু একটু ভুল হলে ভাই কিন্তু অন্য রাস্তা, একদম অন্য রাস্তা, একটু ভুল হলে কিন্তু একদম অন্য রাস্তা। তো একটু আমি স্লো হয় ওদের জন্য, কারণ এই লেনটা না ধরলে, এই লেনটা না ধরলে তাহলে কিন্তু মুশকিলে পড়ে যাবে। এই লেনটা না ধরলে কিন্তু ওরা মুশকিলে পড়ে যাবে, কেননা যদি ওই লেনটা দিয়ে বেরিয়ে যায় তাহলে কিন্তু ওটা সোজা চলে যাচ্ছে আন্দুল, আর এটা দিয়েও যদি চলে যায় তাহলে কিন্তু সোজা চলে যাচ্ছে আন্দুল। বাট এখানে কিন্তু আমাদেরকে ডান দিকে নিতে হবে, সো আমাদেরকে কিন্তু ডান দিক নিতে হবে, এটা যেন মাথায় থাকে ওদের যে আমাদেরকে ডান দিক নিতে হবে, না হলে কিন্তু খুব বড় একটা মিস্টেক করবে ওরা। এটা কিন্তু মিস করলে অনেক বড় একটা মিস হয়ে যাবে। क्या नहीं नहीं वैदिक दा की टीम है क्या? कहाँ जा रहे हैं? वैदिक दा का टीम है क्या आप लोगों का? ओ दुपरागिरी। हम लोग ताजपुर जा रहे हैं। ताजपुर ताजपुर मंदारमणि ताजपुर। अरे हम जानते थे ये लोग गलती करेगा, क्योंकि इसलिए मैं रुक गया कि उधर जाएगा तो आंदुल चला जाएगा। আরে ভাই ওইদিকে গেলে আন্দুল, ওইদিকে শর্টকাট রাস্তা আছে একটা, কিন্তু রাস্তা খারাপ হবে ওইদিকে। ধুলোগড় না, ধুলাগিরি। এইটা দিয়ে, এটা দিয়ে रास्ता खराब হবে ওটা দিয়ে, রাস্তা খারাপ হবে ওটা দিয়ে। धुलागोरी टोल प्लाजा, धुलागोरी, हाँ धुलागोरी टोल प्लाजा आपका आगे है। हम लोग धुलागोरी जा रहे हैं। हाँ इधर से जा सकते हैं, इधर से भी जा सकते हैं, लेकिन रास्ता खराब होगा इधर, इधर से ही जाएगा। अब यहीं पे रुकिए, आदमी इधर से भी जा सकते हैं, इधर से। ये रास्ता नैरो रास्ता है। এইটা দিয়ে যাবো, এটা দিয়ে, এইটা দিয়ে, এইটা দিয়ে। হ্যাঁ फोन कर, फोन कर। हाँ हाँ थोड़ा सा तो है, हाँ चला आएगा। अभी तो पुलिस वगैरह कोई नहीं है ना तो चला आएगा। इधर से जाने से क्या ना नैरो रास्ता है, बहुत जैम होगा इधर, और वो लोग मैप देख के जा रहे हैं, लेकिन मैं तो इधर का लड़का हूँ ना, तो मैं जानता हूँ रास्ता किधर सही होगा कि गलत होगा, इसलिए उन लोगों को मैंने रुक गया यहाँ पे। हम जानते हैं ये लोग गलत करेगा, वो गलती करेगा तो ये रास्ता बहुत नैरो है, हम जानते हैं। ये सूरत जाके आलमपुर में उड़ रहे हैं, वो ये भी धुलोगढ़ जाएगा, लेकिन ये रास्ता बहुत ओली गोली टाइप का है, ये सिंगल वे रास्ता है यार, ये तो हाई रोड है ना। धुलोगढ़ यहाँ से 16 किलोमीटर दिखा रहा है। এই রাস্তাটা ন্যারো রাস্তা, আমি জানি। এটা আলমপুরে যে উঠছে এইটা বেশ হাইওয়ে ধরবো, সোজা বেরিয়ে যাব, এটা সাঁতরাগাছি হয়ে যাব আমরা, আর এটা এতে আন্দুল হয়ে বিশাল রাস্তা জ্যাম এদিকে। সো গাইস এই রাস্তার কিন্তু আন্দুল যাচ্ছে, আর এই রাস্তাটা তুমি গেলে কিন্তু প্রচণ্ড পরিমাণে জ্যাম পাবে, আর এই রাস্তাটাই কিন্তু অনেক প্রবলেম, কেন এতটা ন্যারো রাস্তা ওইদিকে বলে বোঝানো যাবে না। এই রাস্তা জ্যাম তো হবে, বাট এই রাস্তা ক্রস করার মতো হ্যান্ডেল জানতে হবে ভাই। এই রাস্তায় আমি যাতায়াত করি, এই রাস্তা সোজা বেরিয়ে যাবে, এই জ্যাম থাকলি বা কোনো চাপ নেই। অনেক রাইডারদের সাথে দেখা হয়েছে, অনেক রাইডার যাচ্ছে, কিন্তু এরা অন্য কোনো ট্রিপে যাচ্ছে, হতে পারে বৈদিক দা ট্রিপে। এই রাস্তায় ভাই এক্সপার্ট ছাড়া হবে না, গলি গলি। পিছনের গাড়ি আসছে বলে আমার মনে হয় না আমাদের, কারণ ওরা এইভাবে গাড়ি নিয়ে আসতে পারবে না এই রাস্তাতে, ওদের জন্য অনেকটাই চাপ হয়ে যাবে। এই হচ্ছে সাঁতরাগাছি, এই জায়গাটা কিন্তু ভাই এইরকমই। সো আমাদের কিন্তু একটা আলাদা এক্সপিরিয়েন্স হবে, সেটা হচ্ছে এটা দিয়ে একদম দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বাস স্ট্যান্ড, আর এই বাস স্ট্যান্ডটার ভেতর দিকে হয়ে আমরা কিন্তু একটু ঘুরে যাব এটা দিয়ে।
আগেটা দিয়ে ওঠা যাবে না, এটা দিয়ে উঠতে হবে। হ্যাঁ হ্যাঁ, ঘুরতে পারবো, ঢুকতে পারবো না। দাদা একটু পিছিয়ে যাবে, একটু পিছিয়ে যাবে। দাদা একটু পিছিয়ে নাও না। না জায়গা আছে, এক হাত পিছিয়ে যাও, এক হাত পিছিয়ে যাও, তাহলেই হয়ে যাবে। জায়গা আছে, একটু পিছিয়ে যাও। চলো ভাই সাহেব দেখো শুধু গাড়িগুলো কিভাবে পেছনে জ্যাম করে আটকে রেখেছিল। বাট এইখানটা দেখো বাইকগুলো আরামসে যেতে পারবে, হামেশাই গাড়িগুলো যেতে পারবে। বাট এমনভাবে গাড়িগুলো লাগিয়ে রাখে ওরা যে কোনো গাড়ি যেতে পারবে না। অ্যাটলিস্ট বাইকগুলো তো যেতে পারা দরকার। এখানে কি সিচুয়েশন? ওরা কিন্তু ফেসে যাবে। সো আমাদের কিন্তু ধুলোগড় টোল প্লাজা, আমাদের কিন্তু ডেস্টিনেশন ধুলোগড় টোল প্লাজা আর আমরা চলে এসেছি টোল প্লাজা। বাট সামনেটা আগে গিয়ে আমরা দাঁড়াবো। অলরেডি আমাদের রাইডাররা মনে হচ্ছে এসে গেছে। সো দেখি কোথায় আছে। ওই তো সামনে কিছু গাড়ি দেখতে পাচ্ছি। আজকে যেহেতু বৈদিকদারাও যাচ্ছে তো হতে পারে বৈদিকদাদের টিম। এটা বৈদিকদাদের টিম, এটা অলরেডি বৈদিকদার টিম, এটা অলরেডি ওরা দাঁড়িয়ে আছে। আর আমাদের এখনো কেউ আসেনি, আমরাই ফার্স্ট। এখনো কেউ আসেনি, আমরাই ফার্স্ট। ওটা বৈদিকদার টিম। 5:30, অঞ্জনদা বলে 5টায় ঢুকে যাবো আমি। না না, আমি যে অঞ্জনদা বলেছিল না 5টার সময় পৌঁছে যাবো, ওই জন্য। মাথা খারাপ নাকি? ওটা দিয়ে আসতেই পারবে না, জ্যাম ছেড়ে যা। চায় অঞ্জনদা কই? অঞ্জনদা ও বেরোচ্ছে। যাই হোক, ওটা হচ্ছে অ্যাডভেঞ্চার বাঙালি আর এটা হচ্ছে বাউন্ডেলে। তো দুটো টিম পাশাপাশি আমাদের। আর বৈদিকদার সাথে দেখা করার খুব ইচ্ছে ছিল, বাট বৈদিকদা এখন এসে পৌঁছায়নি। আর আমাদের টাইম হয়ে গেছে, আমাদেরকে বেরোতে হবে। সো আমরা গাইজ এখন বেরিয়ে যাচ্ছি। আর ফুল ফর্মে, একদম ফুল ফর্মে না। তো চলো যাওয়া যাক। আমরা যাচ্ছি এখন তাজপুর। হ্যাঁ, আমরা এখন যাচ্ছি তাজপুর। আর আমাদের সাথে তুমিও যাচ্ছ। হ্যাঁ, আমাদের সাথে তুমিও যাচ্ছ। হ্যাঁ হ্যাঁ, সমুদ্রের মাঝখানে, উন্নয়নের মাঝখানে আমরা যাচ্ছি এখন। আর এই যে আমাদের 4 হুইলার, একদম অঞ্জনদা, মানে আমাদের যত, হ্যাঁ সেটাই আমারও খুব মানে মনটা এই জায়গাটা লাগছে। আমারও প্রচন্ড ইচ্ছে ছিল বৈদিকদার সাথে দেখা করি। চলো বেরিয়ে চলো, চলো, বেটার দ্যান নেক্সট টাইম। কিন্তু সামনে আছে আর আমরা পরপর এই লাইন ওয়াইজ হয়েই আমরা যাব। বলছি আমি একটু এগিয়ে যাবো, ফিউলটা ভরবো, আমার ভরা হয়নি। সামনে এগিয়ে যাচ্ছে, ফিউলটা ভরে নিচ্ছি আমি একটু এগিয়ে গেলাম এই কারণে, কারণ ফিউল রিফিল করার জন্য আমি এগিয়ে গেলাম। ফিউল যেহেতু আমার রিফিল করা হয়নি কালকে, সো ফিউলটা রিফিল করে দেবো। আর সত্যি কথা বলতে এই জায়গাটাই লাগলো পুরো, কি বলবো, বৈদিকদের সাথে মানে একটা স্বপ্ন তো ছিল, আর দেখা হয়নি কখনো সামনে থেকে। সবসময় ভিডিওতেই মানুষটাকে দেখা হয়, তো ইচ্ছা ছিল একবার দেখা করার, বাট হলো না। কিছু করার নেই, আমাদেরকে বেরিয়ে যেতে হলো, কারণ সবার একটা টাইম শিডিউল থাকে। তো এখন আমাদের 7টায় বেরিয়ে যাওয়ার কথা, বাট 7:16 বাজে।
তো ওই দিকটা এখনও পর্যন্ত আসেনি, কেন সাঁতরাগাছি প্রচণ্ড জ্যাম আছে, এই কারণে হয়তো আসতে পারছে না। তাজপুর না না, আমাদের পুরো টিম আছে। আজকে বেরিয়ে চলে আসবে না, কালকে। এটার কি ফাংশন? এটা ক্যামেরা আছে, পুরো রেকর্ড হয়, হ্যাঁ পুরো রেকর্ডিং হয়, পুরো ভিডিও রেকর্ড হয়। এই যে চ্যানেল আছে, ইউটিউব ভিডিও পোস্ট হয়। ইউটিউব নাকি? হ্যাঁ। কাট হলে সুবিধা হতো। আসা হচ্ছে কোথা থেকে? আসা হচ্ছে কলকাতা নিউ টাউন থেকে। বিভিন্ন জায়গা থেকে টিম আছে সব আমাদের। আসলাম। কিন্তু এখান থেকে প্রায় 3 ঘন্টার রাস্তা ধুলোগড় থেকে। আর আজকের কুয়াশা দেখো, এখন বাজে 7:21। কুয়াশাটা দেখো, মারাত্মক লেভেলের কিন্তু কুয়াশা। কিন্তু কোলাঘাট ব্রিজ, রূপনারায়ণ নদী, ওটা পার করে ওখানে দাঁড়িয়েছিলাম আমরা কিছুক্ষণ। ওখান পার ছাড়িয়ে কিন্তু আমরা এবার বেরিয়ে যাচ্ছি আমাদের ডেস্টিনেশনের দিকে। আর যেহেতু ওই দিক দিয়ে টিমটাও যাচ্ছে, তো একসাথেই মোটামুটি আমাদের হয়ে গেছে দেখছি, ওরাও বেরিয়ে যাচ্ছে আর আমাদেরও ঠিক মোটামুটি একই লেভেলেরই গাড়ি চলে যাচ্ছে আর কি, মানে একসাথে জয়েন হয়ে যাচ্ছে মোটামুটি গাড়ি। এখন বাজে 8:03, আমরা এখন কোলাঘাট পার করছি। লেফট টার্ন, সব কিন্তু লেফট টার্ন নেবো আমরা, সব কিন্তু লেফট টার্ন। ব্রেকফাস্ট আমাদের হয়ে গেছে, এখন আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। চলো লেটস গো। ব্রেকফাস্ট করে নিয়েছি আমরা এখানে, এবার একে একে আমরা এখান থেকে বেরিয়ে যাব। চলো একটু এগিয়ে চলো। এটা এগিয়েছে সাইদ, একটু এগিয়ে চো, একটু এগিয়ে এগিয়ে দাঁড়াতে পারবে না, লাইন দিতে পারবে না। চলো। আর এখান থেকে দীঘা হচ্ছে 50 কিলোমিটার। কত বড় একটা বোর্ড। কিন্তু আমরা দীঘা যাচ্ছি না, আমরা যাচ্ছি তাজপুর। বাট এখান থেকে দীঘা কিন্তু 50 কিলোমিটার। বারবার তো পাহাড়েই যাচ্ছি, বাট এবার একটু সমুদ্রের দিকে যাই আমরা। পাহাড় তো অনেকবার ঘোরা হলো, এবার একটু সমুদ্রের দিকে যেতে ইচ্ছে করছে, যেহেতু হালকা হালকা গরম পড়ছে এবার। এবার গরমের সময় কিন্তু পাহাড়টা তো ভালো লাগে, বাট গরমের সময় কিন্তু সমুদ্রটা কিন্তু আরও বেশি ভালো লাগে। বাট আমরা সেই জন্য চলে যাচ্ছি তাজপুর। আর দীঘা মন্দারমণি এগুলো তো রেগুলার যা হয়ে থাকে, তাজপুরটা একটু অডভাবে করা হচ্ছে, এর জন্য ওটা খুবই কম যাওয়া হয়। আর যারা যেতে চাও তারাও যেতে পারো তাজপুরটা, সেটা তো আমি যাওয়ার পর তোমাদেরকে রিভিউ দেবো যে কেমন, কত সুন্দর বা কী। এখন আমি এতটুকু তোমাদেরকে বলবো, সেটা হচ্ছে যে দীঘা মন্দারমণি আমরা প্রায় করে থাকি, বাট তাজপুরটা আলাদাভাবে একবার ট্রাই করতে পারো তোমরাও। তো সেই হিসেবে আমরাও ট্রাই করছি। আমি ফার্স্ট টাইম তাজপুর যাচ্ছি, কারণ এর আগে কখনো আমি তাজপুর যাইনি। তো সব জায়গাটা এক্সপ্লোর করা একটু দরকার আছে, সব জায়গার আনন্দ নেওয়া দরকার আছে। সো এর জন্য বেরিয়ে পড়লাম তাজপুরের উদ্দেশ্যে। আর আমরা এখন মোটামুটি 70 কিলোমিটারের মতো দেখাচ্ছে গুগল ম্যাপ। গুগল অ্যান্টি আমাদের এখন 70 কিলোমিটার দেখাচ্ছে, দেখা যাক কতক্ষণ লাগে। এই রাস্তাটা এখানটা এরকম হয়ে গেছে কেন? এখানটা রাস্তাটা ন্যারো হয়ে গেছে, না বাঁ দিক চাপছে না ডান দিক চাপছে। এবার যত যাবো রাস্তা কিন্তু এবার সরু হতে থাকবে, কারণ এদিকে রাস্তা কিন্তু ওয়ান ওয়ে রাস্তা, আস্তে আস্তে কিন্তু রাস্তা সরু হবে। এই ব্রিজটা নিচ দিয়ে চলে যাচ্ছে ডান দিকে কিন্তু পটাশপুর, আর এইটা সোজা চলে যাচ্ছে দীঘা। এরপরে তো মেন রাস্তা শুরু, শুরু হয়ে গেছে।
দু সাইডে শুধু গাছ দেখতে পাবে, আর এই মাঝখান দিয়ে রাস্তা, সিঙ্গেল রাস্তা। আমি আগেই বলেছিলাম এই রাস্তা স্লো সিঙ্গেল হবে। দেখো রাস্তা কত ন্যারো হয়ে গেছে, প্রচণ্ড রাস্তা ন্যারো হয়ে গেছে। আর এরকম বাম্পার মাঝে মাঝে দেখতেই পাবে তোমরা। কালীনগর সেতু, এটা ছোট্ট একটা ব্রিজ, কালীনগর বাজার এটা। আমরা এখন আছি কাঁথি। এখান থেকে রাস্তাটা ভাগ হয়ে গেছে, পেছন দিকে রাস্তাটা চলে গেছে দীঘা, আর এইদিকে রাস্তাটা চলে গেছে তাজপুর। তো রাস্তাটা সোজা আস্তে আস্তে পড়বে লেফটের দিকে গেলে তাজপুর, আর রাইটে চলে গেলে দীঘা। তার মাঝখান দিয়ে দুধারে গাছ, পাশে একটা ছোট্ট মানে কি বলবো খাল, ছোট খাল, আর তার মাঝখান দিয়ে আমরা কিন্তু যাচ্ছি। বেশ বেশ সুন্দর লাগছে, কিন্তু দূর দূরান্ত থেকে কিছু দেখতে পাবে না, কিচ্ছু নেই। এই আশেপাশে এই যেগুলো দেখতে পাচ্ছ এইগুলোই, আর এছাড়া আর আদার্স কিছু তোমরা দেখতে পাবে না। তো রাস্তাটা একটু খারাপ আছে, তো অফ রোড করে করে এমন একটা হয়ে গেছে আমাদের যে এই সব খারাপ রাস্তাগুলো কিছু মনেই হচ্ছে না। লোক আমাদেরকে বলছে এটা খারাপ আছে, তোমরা একটু ওইদিকে যাও, ভালো রাস্তা আছে। অফ রোড করে করে এমন অবস্থা হয়ে গেছে আমাদের যে মানে যে কোনো রাস্তায় হোক না কেন আমাদের জন্য সব ম্যানেজেবল। আর নতুন করে আর রাস্তা কিছু লাগবে না, যেদিকেই দেবে সেদিকেই চলে যাবে। এরকমই ব্যাপারটা হয়ে গেছে, মানে যেদিকেই যাও না কেন সেদিকেই গাড়ি চলে যাবে, মানে কোনো ব্যাপার নেই যে এদিকে যাবে না ওইদিকে যাবে না। কী হয়েছে, রাস্তা তৈরি করে নেবো, যেদিকেই যাবো সেদিকেই রাস্তা তৈরি হয়ে যাবে। দেখো রাস্তা দেখো, যেদিকে যাবো সেদিকে রাস্তা তৈরি হয়ে যাবে। কিসের জন্য আসার সময় ধরবে আমাদেরকে। বিচের ধার দিয়ে মনে হচ্ছে কিছু রাস্তা দেখতে পাচ্ছি, আমার মনে হচ্ছে। চলো এখান থেকে ব্রিজ দেখতে পেয়েছি, এটা হচ্ছে মন্দারমণি। এখান থেকে মন্দারমণি 10.8 কিলোমিটার, তাজপুর 14.6 কিলোমিটার, দীঘা 33.7 কিলোমিটার। এখান থেকে মেন এটা হচ্ছে শুরু। এই যে ব্রিজটা আমরা ধরেছি, এই ব্রিজটা থেকে 14.6 কিলোমিটার তাজপুর এখনও লাগবে। আর মন্দারমণি 10.8 কিলোমিটার, মানে মন্দারমণি হয়ে আমরা তাজপুর যাব। আমরা অ্যাকচুয়ালি মন্দারমণি হয়ে তাজপুর যাব, তো মন্দারমণি আমাদেরকে আগে যেতে হবে, মন্দারমণি হয়ে তারপর তাজপুর। অ্যাকচুয়ালি দীঘার রাস্তাটা আমরা কিন্তু ওই ধার দিয়েছিল, আর আমরা এটা এই রাস্তাটা ধরবো বলে আমরা এদিকে এসেছি। বাট কত সুন্দর লাগছে দেখো শুধু একবার। ও এটা যে ব্রিজের মধ্যে ঠেকছে, বেশ সেই লাগছে কিন্তু। What a view! रख पॉकेट में घोड़ा के घोड़े के लगा। দেখো আর সামনে দেখো, কীর্তি দেখো। তো আমরা অনেকটা কাছে চলে এসেছি। এটা শঙ্করপুরের রাস্তা, আর শঙ্করপুরের এধার থেকে হয়ে আমরা কিন্তু তাজপুরে ঢুকবো। এই হচ্ছে তাজপুর, পোস্টার দেওয়া আছে এখানে, সামনেই হচ্ছে তাজপুর। তাজপুর হচ্ছে সোজা। দেন আমরা 2.5 থেকে 3 কিলোমিটারের মধ্যেই আমরা আছি, আমাদের ডেস্টিনেশনে পৌঁছে যাব। চলে এসেছি ফাইনালি আমরা তাজপুর সি ব্রিজ, দেখতেই পাচ্ছ একদম 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 কাছে। আর আমরা জাস্ট পৌঁছে গেলাম, এখন বাজে 12:29, জাস্ট কয়েক মিনিটের ব্যাপার। এই দেখো ব্রিজের ওই পাশ দিয়ে দেখো ব্রিজ যাচ্ছে, ব্রিজের পাশ দিয়ে পুরো রাস্তা, ব্রিজের পাশ দিয়ে পুরো রাস্তা। আর ও হোয়াট এ ভিউ! সেই 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 ভাই, সেই লাগছে, সেই সেই। সো গাইস এই হচ্ছে আমাদের রিসর্ট, এটা হচ্ছে আমাদের রিসর্ট। আর সামনেই হচ্ছে এই যে
ব্রিজ। জলের কাছে যাচ্ছি এখন, যে একটু দেখি জলে, একটু দেখিয়ে দিই নজরিয়াটা একবার। দেখো কতজন সবাই এখানে বিচে। তবে এখানে চান করা যাবে না যেটা মনে হচ্ছে। হ্যাঁ, এখানে চান করা যাবে না, বাট এখানে এমনি তুমি নেমে মজা নিতে পারো, বাট চান টান করা যাবে না, কারণ বালিগুলো একটু কাদা টাইপের। এখানে যে বালিগুলো আছে, বালিগুলো একটু কাদা টাইপের, তো চানটা আশা করি করা যাবে না। বাট অনেকে দু একজন করছে, ওখানে করেনি তা নয়, কয়েকজন করছে, বাট আমার মনে হচ্ছে চানটা অতটা ভালো করা যাবে না। বাকি দেখতে পাচ্ছ ভিউ, এই যে পুরো আমাদের টিম এখানে একদম আলাদা লেভেলের, একদম কি বলবো, সেই লাগছে কিন্তু। আর এটা রাত্রের ভিউটা দেখবো আমরা, কত সুন্দর লাগে তোমাদেরকে দেখাবো, শেয়ার করব আমি রাতের ভিউটা কেমন লাগে। এই দেখো জল চলে আসছে, দেখো ওয়াও, দেখো আস্তে আস্তে কিন্তু জল বাড়ছে, আস্তে আস্তে কিন্তু জল বাড়ছে। আমি কিন্তু সামনের দিকে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি, আর জল কিন্তু আস্তে আস্তে বাড়ছে। তো দেখতেই পাচ্ছ ঢেউগুলো, কত সুন্দর সুন্দর ঢেউগুলো আসছে ভাই। মানে অনেকদিন পরে সমুদ্রের দিকে আসা হলো, মানে ম্যাক্সিমামটা পাহাড়ের দিকে বেশি রাইড হয়ে গেছে। তো এই সমুদ্রের দিকে আসার পর কিন্তু দারুণ লাগছে, অসাধারণ অসাধারণ। অনেক দিন পর এলাম সমুদ্রতে, বাট দারুণ লাগছে, দারুণ।